বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রচণ্ড গরমের মধ্যে আজকের গরমের সবজি হচ্ছে উচ্ছে। উচ্ছে ভাজির একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা করা হচ্ছে। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই। আমি উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছি, এটাও লাগছে। আর যেটা লাগছে সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে কারি পাতা। কারি পাতা আমার বাড়িতে গাছ আছে, আমি সেখান থেকে পেরে নিয়েছি 2-3টে ডাঁটি। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ সর্ষের তেল দিলেই হবে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে একদম ধোঁয়া উঠছে। এই অবস্থায় আমি একটা কথা বলা হয়নি আপনাদের, উচ্ছেটাকে আমি নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার সেটা ভেজে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট ধরে আমি উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি ভালোভাবে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উচ্ছেটাকে ভেজে তুলে নিয়েছি। এটা খুব হাই হিটে আমি ভেজে নিয়েছি। অবশ্যই আপনারা হাই হিটে ভেজে নেবেন, তবে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। এরপরে স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও আমি 70 থেকে 80% ভালো করে ভেজে নেব। এই রেসিপিটাতে আপনারা আলুটাকে স্কিপও করতে পারেন, শুধু উচ্ছে দিয়েও এই রেসিপিটা বানানো যায় এবং খুব সুন্দর খেতে লাগে। আলুটা দিলে কি হয়, একটুখানি কোয়ান্টিটিতে বাড়ে। দেখুন বন্ধুরা, হাই হিটে আমি আলুটাকেও ভেজে নিয়েছি। 70 থেকে 80% ভেজে নেওয়ার পর আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুটাকে ভেজে তুলে নিলাম। আমি এবার ওই তেলের মধ্যেই সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য কারি পাতা। এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে কেটে রাখা বড় সাইজের পেঁয়াজ এবং 5টা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব সব কিছুর সঙ্গে। এইভাবে উচ্ছের রেসিপি আশা করছি ইউটিউবে এর আগে আপনারা দেখেননি। এটা একদম ইউনিক রেসিপি, এটা কোথাও পাবেন না। অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন কেমন খেতে হচ্ছে, কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। 1 চিমটে হিং দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স। খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছুর সাথে।
পেঁয়াজটা অলরেডি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেব। এই দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবারে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য গন্ধরাজ লেবু। আমি আরও কিছুটা কারি পাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি লিডটা একটু দিয়ে দিচ্ছি, একদম লো হিটে রাখলাম। এরপর আমি 7 মিনিট বাদে ফিরে আসছি। 7 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে নুনটা একটু মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের উচ্ছে ভাজি, বা এটাকে করলা দিয়েও বানানো যায়। সেক্ষেত্রে এটাকে বলি করলা কারি পাতা বা কারি পাতা করলা। শেষে আমি বন্ধ করার আগে ওপর থেকে আরও কয়েকটা কারি পাতা ছড়িয়ে দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, এবার সার্ভ করে দিচ্ছি। আশা করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, আবার একই কথা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইবটা করে দিন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন। তাহলে নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে নতুন রেসিপি নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আজকের মতো এখানেই শেষ করছি। চলুন এবার সার্ভ করে দেখাই।